2024 সালে যারা প্রথম অমরনাথ যাত্রা করতে যাচ্ছেন, বাবা অমরনাথজি দর্শন করতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি। কীরকমভাবে কি ব্যাগ প্যাকিং করতে হবে, কি দরকারি জিনিসপত্র নিতে হবে, সমস্ত কিছু পুঞ্জাক্ষপুঞ্জভাবে ডিটেলস বিবরণ এই ভিডিওটার মাধ্যমে আপনারা পাবেন। আপনারা দেখতে থাকুন কীভাবে ব্যাগ প্যাকিং করা হচ্ছে, কীভাবে কোন জিনিসটা নিলে সুবিধা হবে, আপনার কীরকম মেডিসিন দরকার, কীরকম জুতো ব্যবহার করবেন, সেট জামা প্যান্ট নেবেন, প্যান্ট জামা কীরকম ধরনেরই নেবেন, পাওয়ার ব্যাংক কত এমএইচের নেবেন, আর কি কি প্রয়োজন, কি নিলে সুবিধা হবে, কি না নিলে অসুবিধা হবে, সমস্ত কিছু জরুরি জিনিসপত্র আপনারা এই ভিডিওতে পাবেন। দেখতে থাকুন আপনারা। আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেই বুঝতে পারছেন আপনারা যে কি হতে চলেছে। কি এটা একটা ট্র্যাকিং ব্যাগ, কিভাবে ট্র্যাকিং এ গেলে কি জিনিসপত্র দরকার, কি নিয়ে গেলে ভালো সুবিধা হবে, কটা জামা প্যান্ট নিয়ে গেলে সুবিধা হবে, সেই সব সমস্ত কিছু ডিটেলস আপনারা পাবেন। যারা যারা এবছর 2024 সালে অমরনাথ যাত্রা শুরু করেছেন বা যাবেন বলে ভাবছেন বা রেজিস্ট্রেশন করেছেন, যাবেন যারা, তাদের একটা গুরুত্বপূর্ণ সব থেকে বড় বিষয় হলো যারা পেহেলগাঁও রুট দিয়ে যাবেন এবং বালতাল রুট হয়ে নামবেন, তাদের লকার রুম, যদি তারা পেহেলগাঁওয়ে যদি লকার রুমে জিনিসপত্র রেখে দিয়ে যান, তাহলে আবার বালতাল থেকে পেহেলগাঁওয়ে ঘুরে এসে আবার সেই জিনিসপত্র নিয়ে যেতে হবে। অতএব অত জিনিসপত্র নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সম্পূর্ণ প্রয়োজনীয় জিনিস ছাড়া কিছু নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। তাই যেসব জিনিসগুলো সম্পূর্ণ দরকারি জিনিস, তার মধ্যেই বেশ করে এই ভিডিওটা বানানো হচ্ছে। চলুন আপনাদের একে একে করে সমস্ত কিছু দেখাচ্ছি। আজকে প্রথমে এই জ্যাকেট দিয়ে শুরু করলাম। এইরকম একটা জ্যাকেট নেবেন, এটাকে সাধারণত ডাউন জ্যাকেট বলা হয়। মার্কেটে মোটামুটি 2,500-3 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা মাইনাসের জ্যাকেট। তবে এই জ্যাকেট পরলে আপনাদের কোনো অসুবিধা নাই, সমস্ত কিছু ঠান্ডা কেটে যাবে। তবে যখন আপনারা ট্রেকিং করবেন এই জ্যাকেট পরার কোনো দরকার নাই। যখন রাতের বেলার দিকে আপনারা টেন্টে থাকবেন তখন হয়তো এই জ্যাকেটটার প্রয়োজন হতে পারে আপনাদের। খুব যে বিশাল ঠান্ডা তার কোনো বিষয় নয় এখানে। এই জ্যাকেট একটা আপনাদের অবশ্যই দরকার, এই জ্যাকেট আপনি একটা নিতে পারেন। এরপরে আমি এটা চলে আসি আপনাদের এখানে, বর্তমানে দেখাই এখানে আপনার 4টে আমি প্যান্ট নিয়েছি, তার মধ্যে 3টে লোয়ার প্যান্ট আছে আর একটা জিন্সের প্যান্ট আছে। লোয়ার প্যান্ট এই কারণে নিতে বলছি আপনাদের, লোয়ার প্যান্ট ট্রেকিং এর জন্য খুবই কমফোর্টেবল এবং যারা ট্রেনে জার্নি করবেন তাদের জন্য তো খুবই ভালো। তাই লোয়ার প্যান্ট সব থেকে ভালো ট্রেকিং এর জন্য। তাই লোয়ার প্যান্ট আপনারা অবশ্যই নেবেন। আর একটা আমি জিন্স প্যান্ট একটা নিয়েছি, টি শার্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই ফুল টি শার্টটা পরে আমি ট্রেকিং করব। যেহেতু যখন ট্রেকিং করব তখন গরম ভাবটা বেশি হবে, হাঁটলেই হাঁটাচলা করলে বা ট্রেকিং করলে গরম অবশ্যই লাগবে, তখন আপনি বেশি এইরকম ধরনের জ্যাকেট পরে আপনি ট্রেকিং করতে পারবেন না। তার জন্য আমার এখানে 4টে টি শার্ট আছে, 3টে হাফ টি শার্ট এবং একটা ফুল টি শার্ট, আর একটা আমি এখানে শার্ট নিয়েছি। সেই শার্টটা এই জিন্স প্যান্টের সাথে পরবো যখন আমি শ্রীনগরে লোকাল সাইট সিন করব। যখন আমি ট্রেকিং করব তখন এই আমার ফুল টি শার্ট আর এই একটা লোয়ার প্যান্ট। এবং যখন বাবার দর্শন করব তখন আমি এক সেট আলাদা করে তুলে রাখবো, ওইখানে গিয়ে চেঞ্জ করে বাবার দর্শন করব। এই হলো আমার প্যান্ট এবং শার্টের দরকারি। এর বেশি আমার মনে হয় না যে প্রয়োজন হবে। ঠিক আছে, এরপরে আমি চলে আসি প্রথমেই একটা উলেন ক্যাপ। উলেন ক্যাপ একটা অবশ্যই নিতে হবে, যেহেতু ঠান্ডা, খুব বরফ পড়ছে শুনছি এখানে, তাই ঠান্ডার জন্য একটা উলেন ক্যাপ অবশ্যই দরকার। এই যে আপনাদের যে দেখতে পাচ্ছেন, এই যে একটা গোল রঙের যে গোল যে ক্যাপ, এই ক্যাপটা আপনাদের অবশ্যই খুবই কাজে দেবে। কারণ প্রচুর রোদ, ট্রেকিং এর সময় আপনারা এরকম ধরনের ক্যাপ না পরলে পুরো একদম মাথা গরম হয়ে যাবে। এত গরম, এত রোদের ফ্লেকশন হবে, বরফের সঙ্গে চোখে তাকানো যায় না। তার জন্য অবশ্যই এই ক্যাপটা খুবই প্রয়োজন। এছাড়া আমি চলে আসি, এখানে আছে সক্স। আমি 3 জোড়া সক্স নিয়েছি, যেরকম প্রয়োজন আপনাদের। এটা আপনি 3 জোড়া, 2 জোড়া, 4 জোড়া যেমন খুশি নিতে পারেন, কোনো অসুবিধা নয়। কারণ সক্সের খুবই প্রয়োজন হবে।
যেহেতু কখনো বৃষ্টি কখনো রোদ ধুলো, তার জন্য সব খুবই প্রয়োজন। আর এখানে দুটো আন্ডারওয়্যার আর দুটো ভেতরে গেঞ্জি নেওয়া আছে এবং একটা রুমাল নেওয়া আছে, এইগুলো অবশ্যই লাগবে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা এই গামছা, একটা সুতির একটা হালকা গামছা নেবেন, এটা আপনাদের স্নান করারও কাজে লাগবে এবং ট্রেকিং এর সময় যেহেতু এখানে খুব ধুলো ওড়ে, তার জন্য মুখে ঢাকা দেওয়ার জন্যই আপনার এটা গামছাটা অবশ্যই প্রয়োজন। এছাড়াও এখানে আছে আমার এখানে একটা মাস্ক আমি নিয়ে রেখেছি, কাজে লাগলে তার জন্য রেখেছি আমি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জুতো। ট্রেকিং শুজ খুবই প্রয়োজনীয় জিনিস, তবে হ্যাঁ আমি প্রেফার করব ট্রেকিং শুজ যাদের পরার অভ্যাস আছে তারা অবশ্যই ট্রেকিং শুজ পরেই যাবেন, কিন্তু আমার ট্রেকিং শু পরে চলার কোনো অভ্যাস বলে কিছু নাই। আমি সবসময় প্রেফার করি স্পোর্টস শু, এবং এর যে সোল খুবই নরম, পরে খুব আরাম, এই যে খুব নরম, দাদাকে আমি দেখাতে বলছি, এই যে খুব নরম, পরে খুব আরাম। এরকম জুতো পরে আপনি ট্র্যাক করলে আপনার পায়ে কোনোদিন পেন আসবে না, সব রকমের সুবিধা আছে, মানে ব্যথা অনুভব করবেন না, একদম তুলোর মতো নরম এই জুতোটা, খুবই ভালো জুতো। আমি ফ্লিপকার্টে আমি এটা অর্ডার দিয়ে আনিছি, প্রায় 3 থেকে 4 রকমের আমি জুতো ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি, আমার কোনো জুতো পছন্দ হয়নি, সব সোল হার্ড, তার জন্য আমি সবার শেষে এই জুতোটা চয়েস করেছি। এবং শুধু এর সোল হার্ড নয়, এর ভেতরের এটাও পুরো নরম, একদম মানে গোড়ালি থেকে আঙুল পর্যন্ত টোটালটাই খুবই নরম। তাই জুতো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জুতোর সঙ্গে আপনারা একটা স্লিপার জুতো নেবেন। এই স্লিপার জুতোটা আপনারা যখন ট্রেনে বাসে যেখানে যাবেন আপনারা, তখন এই জুতো তো সবসময় পরা যাবে না, তার জন্য স্লিপারটা এক্সট্রা নেওয়া, এটা কম্পালসারি, যার ইচ্ছা হবে নেবে, না ইচ্ছা হবে নেবেন না, কোনো অসুবিধা নাই। একটা সঙ্গে অবশ্যই ছোট ব্যাগ রাখবেন, এই ছোট ব্যাগের মধ্যে আপনাদের সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেটস, মোবাইল, চার্জার, হেডফোন সমস্ত কিছু আসবে। এবং এই যে একটা বড় যে একটা আমি একটা ব্যাগ নিয়েছি, এই ব্যাগের মধ্যে টোটাল জিনিসপত্রগুলো চলে আসবে। এটা একটা স্কাই হাই এর একটা কোম্পানির ব্যাগ, এর স্যাডেলগুলো খুবই আরামদায়ক এবং নরম, হ্যাঁ পরেও আরাম আছে, কোনো অসুবিধা নাই, খুব একটা লোড লাগে না। এরকম একটা ব্যাগ নিলেই হবে, এটা আনুমানিক 50 লিটারের মতো, তাই সমস্ত জিনিসপত্র এর মধ্যে চলে আসবে। এরপরে আপনাদের দেখা একটা পাওয়ার ব্যাংক, এটা অবশ্যই দরকার, যেহেতু আমরা যাচ্ছি ট্রেকিং করতে, অমরনাথ যাত্রা করতে, তো সেক্ষেত্রে কোথায় আপনি পাওয়ার কানেকশন পাবেন, কোন ভান্ডার থেকে আপনি চার্জ করবেন, তার থেকে যদি একটা আপনার কাছে পাওয়ার ব্যাংক থাকে, এটা সুবিধা। এটা একটা 20,000 mAh এর এমআই কোম্পানির পাওয়ার ব্যাংক, এটা খুবই ভালো, আমি এটা অ্যামাজন থেকে আনিছি। এবং এছাড়া আমি এই দুটো একটা সানগ্লাস নিয়েছি, একটা চশমা নিয়েছি, একটা পেন অবশ্যই রাখবেন, কোথায় কি লাগবে লেখালেখির ক্ষেত্রে খুবই প্রয়োজন। একটা আমার এখানে হেডফোন আছে, এছাড়াও আমি একটা ব্লুটুথ হেডফোন, এটা এছাড়াও একটা এমনি নর্মাল হেডফোনও আমি নিয়েছি, এটা চার্জার আছে আমার এখানে। আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমার একটা এক্সটেনশন কর্ড, যেটা আমি হাতে বানিয়েছি এবং অল্প জায়গার মধ্যে খুবই ভালো। হ্যাঁ, আমার নতুন করে কেনার কোনো প্রয়োজন বলে মনে করিনি, আমি এটা হাতে বানিয়েছি বলে এটাই আমার কাজ চলে যাচ্ছে, তাই আমি এক্সটেনশন কর্ড এটা হিসেবে ব্যবহার করি। এছাড়া এটা হচ্ছে আপনার ব্যাগ, যে ব্যাগ আছে সেই ব্যাগের যে কভার, বৃষ্টি আসলে এটা ব্যাগে কভার করে দেবেন, এটাকে রেন কভার বলছে। বোরোলিন অবশ্যই রাখবেন। এবং ওষুধের মধ্যে আমি একটা এই মাথা যন্ত্রণার ভিক্স নিয়েছি, গা হাত পায়ে যখন যন্ত্রণা করবে এর জন্য একটা এই আয়ুর্বেদিক তেল নিয়েছি। এছাড়া যেমন প্যারাসিটামল, সারিডন, হ্যাঁ ইনো, আপনারা আপনাদের যাদের যেরকম আর কি অসুবিধা হয় সেরকম ধরনের মেডিসিন আপনারা রাখতে পারেন, তবে কম্বিফিলেম কিংবা প্যারাসিটামল এটা অবশ্যই রাখবেন। আর পারলে একটা কাপ সিরাপ, কাশির একটা সিরাপ রাখতে পারেন, এটাতে খুবই সুবিধা হবে। কারণ বেশিরভাগ মানুষের ঠান্ডার যাদের ধাত আছে তাদের সবসময় কাশি ঠান্ডা লেগে গেলে এই কাপ সিরাপ খুব সুবিধা, এটা মানে আলাদা একটা আরাম দেবে আপনাকে যদি আপনি কাপ সিরাপ আপনার থাকে। এরপরে আমরা চলে আসবো এখানে, এইগুলো একটা আমি বেল্ট নিয়েছি, এই বেল্টটা প্যান্টের সঙ্গে পরার জন্য, জিন্স প্যান্ট। এছাড়া এখানে স্নান করার কিট আছে, তেল, সাবান, কলগেট, চিরুনি, আর কিছু প্লাস্টিক নিয়ে নেবেন, প্লাস্টিক খুবই কাজে দেবে আপনাদের। হ্যাঁ, ভিজে জামা কাপড় রেখে প্লাস্টিকের মধ্যে ব্যাগে ভরে নিলেও আপনার বাকি শুকনো জামা কাপড়গুলো ভিজবে না,
পরে যেখানে রোদ দূরে থাকবে সেখানে আপনি মিলে দিলেন, তাহলে শুকিয়ে যাবে, কোনো অসুবিধা। এছাড়াও আমি একটা এখানে সেলফি স্টিক নিয়েছি। এই সেলফি স্টিকটা দিয়ে এতক্ষণ ভিডিও হচ্ছিল। সেলফি স্টিকটা এই কারণে নেওয়া হয়েছে, যদি কোনো সেলফি তুলি বা কোনো ফটো তুলি, তাহলে সেক্ষেত্রে সেলফি স্টিকটা খুবই কাজে দেবে। তাই যেহেতু রাস্তাতে অনেক সুন্দর সিনারি পড়বে, হ্যাঁ, শেষনাগ লেক আছে, হ্যাঁ, খুবই মনোরম দৃশ্য পরিবেশ, তো সেক্ষেত্রে আমি এই সেলফি স্টিকটা নিয়েছি। এবং ভিডিও করার জন্য আমি এই মাইকটাও নিয়েছি, এটা বোয়া MM1। এরপর তো এই জিনিসপত্রগুলো আপনাদের সমস্ত কিছু দেখালাম, কি কি জিনিসপত্র নিয়ে যাওয়া দরকার সমস্ত কিছু দেখে নিয়েছেন। এগুলো এবারে ব্যাগে আমার প্যাকিং হয়ে যাবে। এরপরে আপনাদের আরো কিছু কোশ্চেন আছে, যেমন ধরুন কিছু খাবার বা কি গুরুত্বপূর্ণ আরো কি নথিপত্র নিয়ে যেতে হবে। অবশ্যই খাবারের দিক থেকে আমি যদি বলি, ড্রাই ফ্রুটের দিক থেকে খেজুর অবশ্যই নিয়ে যাবে। কম পয়সায় খুবই ভালো, মানে গুরুত্বপূর্ণ একটা খাবার। এতে আপনার মানে শরীরকে একদম সতেজ রাখবে। খেজুর একটা খুবই ভালো, মানে কি বলবো, এতে খেয়ে একটা আলাদা এনার্জি পাওয়া যাবে। এছাড়াও আপনাদের ড্রাই ফ্রুটসে কাজু কিশমিশ এগুলো তো আছেই, চকলেট নিয়ে যেতে পারেন। আর গুরুত্বপূর্ণ কাগজে হিসাবে আপনারা পারমিট তো অবশ্যই রাখবেন, সঙ্গে রাখবেন অরিজিনাল আধার কার্ড। আর যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য থাকবে CHC মেডিকেল সার্টিফিকেট, অনলাইন থেকে প্রিন্ট আউট করা রেজিস্ট্রেশন পারমিট, আর সঙ্গে আধার কার্ড। এরপর এই যে ছোট ব্যাগটা নেওয়ার কারণ কি, ছোট ব্যাগে আপনাদের কি লাগবেন আপনারা। ছোট ব্যাগে আপনাদের এই ছোট ব্যাগটাতে সমস্ত কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট, যেমন ধরুন এই আপনার পাওয়ার ব্যাংক, চার্জার, হেডফোন, হ্যাঁ, এই যে আপনার ব্লুটুথ হেডফোন, চশমা, সানগ্লাস, মানে যেগুলো আর কি খুবই গুরুত্বপূর্ণ, মোবাইল। আর অবশ্যই আপনারা অমরনাথ যাত্রা করলে ক্যাশ ক্যারি করবেন, কারণ ওইখানে আপনাদের যে সিম, ওইখানে পোস্টপেড সিম চলে, সেক্ষেত্রে আপনাদের অনলাইনে পেমেন্ট করতে অসুবিধা হতে পারে। যারা পোস্টপেড করে নিয়ে যাবেন তাদের কোনো অসুবিধা নাই, কিন্তু যারা ওইখানে গিয়ে নতুন সিম কিনবেন ভাবছেন, তাদের এখানে অনলাইনে পেমেন্ট করতে গেলে ওটিপি চাইলে ওটিপি আসবে না আপনাদের। সেই ক্ষেত্রে আপনাদের বারবার ধরে বলবো যে আপনারা ক্যাশ ক্যারি করে নিয়ে যাবেন অবশ্যই। ওইখানে ATMও আছে, কোনো সমস্যা কিছু হবে না, সেক্ষেত্রে সুবিধা হবে। অতএব ক্যাশ ক্যারি করে নিয়ে যাওয়াই ভালো আমার মতে মনে হয়। এরপরে বলি, এরকম একটা ব্যাগ নেবে, যেহেতু তোমরা বাবা অমরনাথজির পুজো দেওয়ার পর আপনাদের যে প্রসাদ, সেটা একটা আলাদা ব্যাগে নিয়ে আসাই ভালো। সেক্ষেত্রে আপনারা এটা ব্যাগের একটা আলাদা কোণে রাখতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। তাই এরকম একটা ব্যাগ অবশ্যই রাখবেন। আর প্লাস্টিকের কথা তো আপনাদের বললামই, প্লাস্টিক খুবই প্রয়োজনীয় লাগবে, তাই প্লাস্টিক আপনাদের অবশ্যই কাজে লাগবে। এবং এছাড়াও আমি একটা প্লাস্টিক নিয়েছি, যেখানে খুশি পেতে বসে রাখার জন্য, অথচ কোথাও যদি বৃষ্টি হয় ঢেকে রাখার জন্য একটা বড় প্লাস্টিক নিয়েছি আমি। এই প্লাস্টিকের মধ্যে সমস্ত কিছু এসে যাবে, ব্যাগ পর্যন্ত পুরো ঢুকে যাবে। আর রেইনকোটের যদি কথা বলি আমি, অবশ্যই তবে একটা রেইনকোট আপনারা বাজার থেকে নিতেই পারেন, তবে আমি সাজেস্ট করব যে মার্কেট থেকে রেইনকোট না নিয়ে ওইখান থেকে লোকাল রেইনকোট নেবেন। কারণ একটা রেইনকোট তারও একটা ওজন আছে, যেহেতু আমরা হেঁটে ট্রাক করবো, তাহলে সেক্ষেত্রে আপনি যদি একটা 200 গ্রামের ওজনেরও যদি কিছু জিনিস নিয়ে যান, সেটাই ধীরে ধীরে 2 কিলোর মতো ওজনের সমান মনে হবে। তাই সেক্ষেত্রে ওইখানে 1 থেকে 150 টাকায় যে ধরনের মানে ইউজ অ্যান্ড থ্রো যে বর্ষাতে বা রেইনকোটগুলো পাওয়া যায়, সেইগুলো কিনে নিলেই আমার মনে হয় কাজ মিটে যাবে, কোনো অসুবিধা কিছু হবে না। জিনিসপত্রগুলো আমরা এই ব্যাগে ভরে নেবো। আপনাদের এই ব্যাগটা আমি দেখিয়েছি, এই ব্যাগটা 800 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। ভালো কোয়ালিটির ব্যাগ, খারাপ কিছু নয়। চলে এবারে আস্তে আস্তে আমরা এই ব্যাগের মধ্যে সব জিনিসপত্রগুলো ঢুকাবো। তো এখন আমার পুরো ব্যাগ প্যাক রেডি, দেখতেই পাচ্ছেন এতগুলো সামান এই একটা ছোট্ট ব্যাগে চলে এসছে। তাই বেশি জিনিসপত্র একদম নেওয়া উচিত হবে না, কারণ আপনার জিনিসপত্র আপনাকেই বইতে হবে, অন্য কেউ বইবে না। আর আপনারা যদি মানে পিট্টু করেন তাহলে সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু সেক্ষেত্রেও পিট্টু করলে পিট্টু কখন আপনাদের সাথে হেঁটে হেঁটে যাবে না, সে তখন বলবে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি যেতে হবে, তখন আপনি তাদের সাথে হেঁটে পারবেন না। কারণ তারা পাহাড়ি মানুষ, পাহাড়ি দেশের মানুষ, তারা তাদের মতো হেঁটে হেঁটে যে স্পিডে হাঁটবে সেই স্পিডে আপনারা হাঁটতে পারবেন না। তাই সেক্ষেত্রে পিট্টু করার থেকে বলবো এমনভাবে ব্যাগ প্যাকিং করে আপনারা চলুন, যাতে আপনার না মনে হয় যে
মানে বেশি ভারী আছে এবং প্রতিটা জিনিস কাজের, একটা জিনিস আপনার মনে হবে না যে এই জিনিসটা কাজের নয়। আচ্ছা, এই ব্যাগে চলে এসছে সমস্ত মোবাইল থেকে আরম্ভ করে পাওয়ার ব্যাংক, হেডফোন, ইলেকট্রনিক্স যেসব গ্যাজেট আছে সেই সব চার্জার, সমস্ত কিছু এর মধ্যে সমস্ত কিছু আছে। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে আপনাদের সিম। আপনারা কি সিম পোস্টপেড করে নিয়ে যাবেন না ওইখানে গিয়ে আপনারা সিম কিনবেন? সেই হিসাবে আমি সাজেস্ট করব যে পোস্টপেড করার কোনো দরকার নাই। ওইখানে গিয়ে আপনি একটা লোকাল আধার কার্ড দিয়ে একটা সিম তুলে নিন, ভবিষ্যতে কাজে লাগবে। কারণ আপনি এখান থেকে পোস্টপেড করে নিয়ে যাবেন, সেক্ষেত্রে এসে আপনাকে আবার সেইটা পোস্টপেড থেকে প্রিপেডে করতে হবে, একটা ঝামেলা এবং খরচা তুলনামূলকভাবে বেশি। সেক্ষেত্রে আপনি ওইখানে একটা 250 থেকে 300 টাকার মধ্যে আপনি একটা 28 দিনের জন্য যে কোনো, আপনি বিশেষ করে জিওটা খুব ভালো চলছে এখানে, তাই আপনাদের যেরকম সাজেস্ট জিও বা এয়ারটেল যেরকম কোনো যে কোনো কোম্পানির সিম আপনি নিতে পারেন, খুবই ভালো। তবে জিওর মানে নেটওয়ার্কটা ভালো থাকে এটাই আমি শুনে এসেছি, তো সেক্ষেত্রে জিও সিমটা আপনারা প্রেফার করছি আপনাদের। ওখানে গিয়ে আপনি জিও সিম নিতে পারেন, 250-300 টাকার মধ্যে আপনি জিও সিম আরামে পেয়ে যাবেন, কোনো অসুবিধা কিছু হবে না। তবে খেয়াল রাখবেন যে ক্যাশ নিয়ে যাওয়াটাই বেস্ট হবে, কারণ সেখানে অনলাইনে আপনি অত সহজে ট্রানজ্যাকশন করতে পারবেন না। আপনারা যখন একদম ট্রেকিং করবেন পাহাড়ের উচ্চতায়, যেমন ধরুন শেষনাগ বা গণেশ টপ এই ধরনের এরিয়াতে গেলে আপনাদের অক্সিজেনের প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনারা কর্পূর নিয়ে যেতে পারেন, গিয়ে কর্পূর শুকতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের অক্সিজেনের লেভেলের যে ঘাটতিটা সেটা কিছুটা হলেও মেকআপ হবে। এছাড়াও ডার্ক চকলেট, হ্যাঁ, এইসব ধরনের খাবার আপনি নিয়ে যেতে পারেন। এগুলো খেলে আমাদের অক্সিজেনের যে পরিমাণের ঘাটতিটা সেটা অনেকটাই মেকআপ করে দেবে। সেক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের চকলেট বা কর্পূর এইসব ধরনের জিনিসগুলো আপনারা অবশ্যই ক্যারি করবেন, নিয়ে যাবেন, এতে আপনাদের সুবিধা হবে, অসুবিধা কিছু হবে না। এছাড়া যদি আপনাদের এই ব্যাগ প্যাকিং এর বিষয়ে যদি কারোর কোনো রকম কিছু জানার আগ্রহ থেকে থাকে, কমেন্টে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। যদি কেউ কিছু আরো অনেক মানে বিষয় অন্য বিষয়ে জানতে চান, তবে একটা কথা মাথায় রাখবেন, যেটা আমি বারবার ধরে বলছি, যারা পেহেলগাঁও হয়ে আপনারা যাত্রা করবেন, অমরনাথ যাত্রা, এবং তাদের চিন্তা ভাবনা আছে বালতাল রুট হয়ে নামবেন, তাহলে সেক্ষেত্রে ব্যাগ প্যাকিংটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যারা পেহেলগাঁও দিয়ে যাবেন তারা পেহেলগাঁওয়ের ক্লক রুমে আপনারা ব্যাগ রাখতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে পুরো লাগেজটাকেই আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। তার জন্যই বিশেষ করে এই ভিডিও, যেসব জিনিসপত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেই সব জিনিসপত্রগুলোই আপনারা নিয়ে যান, যা লাগবে। বিশেষ করে যেসব জিনিসপত্রগুলো আমি দেখেছি এগুলো প্রত্যেকটা জিনিসই লাগবে, কিছুই বাদ দিতে আপনি পারবেন না, এবং খুবই কমে। এটা খুব জোরের উপরে এই ব্যাগটা হার্ডলি মোটামুটি 4 কিলোর মতো ওজন হতে পারে, এর বেশি হবে না। তো 4 থেকে 5 কিলো মাল যদি আপনি না নিয়ে যেতে পারেন, আর কিছু করা যাবে না। তাই আপনাদের কাছে, আপনাদের যদি আর অন্য কোনো রকমের যদি জিজ্ঞাসাবাদ থেকে থাকে আপনারা কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের রিপ্লাই দেওয়া হবে।